আমি ভয় পাই না, আমি মৃত্যুকে আলিঙ্গন করে এখানে এসেছি। বিএনপি এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই। কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে? তার জানা উচিত এবং বোঝা উচিত সে একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষের মুখের জবান তো একরকম থাকবে, এক থাকবে, মুসলিম হোক সে অমুসলিম। সে যখন এক জবান দিয়ে দুই রকম কথা বলে, সে দেশের যে কতটুকু কি করবে সেটা আমাদের জানা হয়ে গেছে। আর একজন ব্যক্তি জনাব তারেক রহমান, আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে নাকি এখন অব্দি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে না, সে ওখানে থেকে বড় বড় লেকচার দেয় আর আমাদের এখানের বাংলাদেশের অবস্থায় বিকৃতি ঘটাচ্ছে। জামাত নাকি ধরবে সমাজের হাল, আর সাদাবাজির নামে তুলে বাইতুল মাল। ধর্মের মুখোশ ভিতরে সাদার খেলা, এই নাটকে আর হাসে না এখনকার বাংলা। বন্ধুগণ, শিবিরের নেতা ফরহাদ বলেছে 3 দিনের জন্য মূর্তি বানিয়েছে, 3 দিন পর বিসর্জন দেবে। বলেন ইসলামী দল এটা কিভাবে করে? ইসলাম নিয়ে ব্যবসা করে ওরা। এই সমস্ত জামাত টামাতের পেছনে পড়িস না রে বাঙালি মুসলমান। এই জামাত 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 করে করে যারা চিল্লাইতেছে, এরা হলো মানুষরূপী মুনাফিক, বেঈমানের বড় দালাল। যারা ইসলাম চায় না কিন্তু জবান ইসলামের গান গায়, নাম দিছে আহমদিয়া মুসলিম জামাআত, কাদিয়ানীর দল, এরে নবীর উম্মতের দল। এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, যারাই থাকবে, কোনো বাধা নাই, আমগো কোনো বিরুদ্ধে কথাও নাই। তবে হিন্দু, তুমি হিন্দুর ব্যানার লাগায় থাকো, 12 মাসে 13 পূজা করো, বাধা নাই। খ্রিস্টান, তুমি তোমার ধর্মের ব্যানার লাগায় থাকো, বাধা নাই। কিন্তু ইসলামের উপরে যদি আক্রমণ করো, এই দেশের মুসলমান এক বিন্দু ছাড় দিতে রাজি হবে না। এই দেশের মধ্যে আওয়ামী লীগ থাকলে বাদ পাবে, ঘুমাইতে পারবে, বিএনপি থাকলে বাদ কাপড় পাবে, ঘুমাইতে পারবে। কিন্তু জামাত ইসলামের মতো যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না। 71 সালে এই জামাতের ভাইয়েরা 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণের সাথে জড়িত ছিল, 30 লাখ লোককে হত্যার সাথে জড়িত ছিল। এরা এদেশের উন্নয়ন চায় না, এদেশের মানুষের কল্যাণ চায় না। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।